আসসালামু আলাইকুম, আমার রান্নাবাটি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজ মাহে রমজানের চতুর্থ দিন। তো আজকে আমাদের বাড়ি কিছু রোজাদারদের ইফতারি করার আয়োজন করা হয়েছে। তো এখানে হচ্ছে 3টা মুরগি নিয়ে এসেছিল বাজার থেকে। তো 3টা মুরগিতে হচ্ছে 7 কেজি না 8 কেজি মেবি আছে। তো যাই হোক, এই যে মাংসগুলো সব কাটাকুটি করে ফেলেছে। এটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। তো যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী হচ্ছে কিছু রোজাদার ব্যক্তিদের ইফতার করানো ভালো, আর ইফতার করানো প্রচুর সওয়াব নেকি সব কিছুই। এখানে হচ্ছে সব মশলাগুলো কেটে নেওয়া হয়েছে, এখন ব্লেন্ডার করা হবে, কিছু ব্লেন্ডার করা হবে, কিছু বাটা হবে। আর এখানে হচ্ছে 2-3 রকমের ডাউল আছে, মসুরের ডাল, বুটের ডাল। এখানে হচ্ছে মরিচ বেটে রেখেছে, মরিচ, জিরা। আর এখানে কিছু মরিচ আবার কেটেও রেখেছে। এখানে আদা কাটা আছে, রসুন কাটা আছে, সাথে মসুরি ডালও দিয়ে দিবে। এখানে পেঁয়াজ কুচি করা আছে। এখন হচ্ছে কিছু কিছু বাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে কিছু বাটতে যাব। আর এখানে হচ্ছে আমার আম্মু মুরগি ভাজার জন্য মানে মুরগি ভেজে নিবে রান্না করার জন্য। তো এখানে ছোট ছোট পিস করে রেখেছিল, বড় একটা কড়াই নিয়েছে এখানে ভাজার জন্য। হ্যাঁ, রান্না-বান্নার জন্য সকাল থেকে আমাদের আয়োজন করা হয়েছে, কারণ যে অনেক আগে আগে রান্না করে সব কিছু রেডি করতে হবে। তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করবে, তারপর আম্মু হচ্ছে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছে, হালকা করে ভেজে পরে আবার হচ্ছে রান্না করবে। তো এখানে কিছু দিয়েছে, আরও কিছু আছে বল ভর্তি। যেহেতু অনেক মাংস সেহেতু তো একবারে দেওয়া যাবে না। তো সব মাংসগুলো ভাজা হয়ে গেছে, সেই কড়াইতে হচ্ছে কিছু কাঁচামরিচ আর হচ্ছে কিছু পেঁয়াজ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেবে। যখনই একটু মানে লাল লাল হয়ে যাবে তখন হচ্ছে আদা বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে একসাথে আবার সুন্দর করে কষিয়ে নেবে। তো এমনভাবেই হচ্ছে কষাবে যাতে খিচুড়িতে বেশি মানে আগে না দেওয়া লাগে। এখানে কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছে, 2 রকমের মরিচ দিয়ে হবে। এই যে হচ্ছে সুন্দর করে কষানো হয়ে গেছে, মানে তেল ছাড়লেই নাকি মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায়। তো এখন যেহেতু কষানো হয়ে গেছে, এখন হচ্ছে বলের যে মাংসগুলো ছিল সব মাংসগুলো এখন দিয়ে দিবে। তো মানে আল্লাহর অশেষ রহমত যে আমরা হচ্ছে কিছু মানুষদের ইফতারি করাইতে পারতেছি। তো যে যেমনই পারেন সেমন দেওয়াই উচিত। আর এখানে বড় বড় 2 পাতিলে রান্না উঠাই দিছে আম্মু, যেহেতু 3-4টার মধ্যে রান্না শেষ করতে বলছে সবাই লোকজন হিসেবে, এই জন্য 2 পাতিলে দিয়ে দিছে। এখন হচ্ছে আমাদের এই যে রান্নাটা কমপ্লিট। এই যে 3 বলে বেড়ে নিয়েছে, এগুলো হচ্ছে পাঠাবে। সাথে হচ্ছে শসাও ছিল, খেজুরও ছিল, শরবতও ছিল। তো আমরা যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই চেষ্টা করবেন আর আমার